অনৈতিকভাবে যারা নিযুক্ত হয়েছে তাদের জন্য এবার পুনর্বাসন। হাইকোর্টে রাজ্যের আবেদন ঘিরে বা তুঙ্গে উঠেছে বিতর্ক। নিয়োগ অনৈতিক হলেও যাবে না, চাকরির প্রয়োজনে অতিরিক্ত পদ তৈরি করা হবে, আদালতের কাছে অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে। আর এরপরে বিতর্ক দাঁড়া বাঁধছে। এতদিন রাজ্য সরকারের টনক নড়ছে না, যখন রাস্তায় অবস্থান বিক্ষোভ করছেন যোগ্য চাকরি প্রার্থীরা। অযোগ্যদের জন্য পুনর্বাসন, এই বিষয়ে আদালতে আবেদন করা হয়েছে রাজ্যের পক্ষ থেকে। দেখুন, রাজ্য সরকার অন্য হিসাবে চলছে। ৮,১৩৬ জন সিবিআই রিপোর্টে বলেছে 7 থেকে 20 লাখ পর্যন্ত নেওয়া হয়েছে ঘুষ। টোটাল হিসাবটা আপনারা করে নিন, পুরো তদন্ত হলে এই হিসাবটা আরো কয়েক গুণ বেড়ে যাবে। তো রাজ্য সরকারের অন্যান্য নেতা মন্ত্রীরা টাকা নিয়ে চাকরি দিয়েছে, এদের চাকরি চলে গেলে টাকাটা ফেরত দিতে হবে এবং প্রত্যেকের নামে এফআইআর করবে এই অযোগ্য প্রার্থীরা, এটা বোঝাই যাচ্ছে। সেই ভয়ে রাজ্য সরকার এই নাটকটা করছে। অযোগ্য চাকরি প্রার্থী যারা পরীক্ষায় পাস করেন, যাদের কোনো রাইট নেই চাকরিটা করার, যারা যোগ্য প্রার্থী তাদেরকে বঞ্চিত করা হয়েছে। এই সেম পয়েন্ট অলরেডি ডিসাইড করে দিয়েছিল সেই ত্রিপুরার ইস্যুটা আমাদের মনে আছে। ত্রিপুরা 10,300 জনের যখন চাকরি গেছিল, অনৈতিকভাবে নিয়োগ বামফ্রন্ট সরকারের আমলে, সেটাকে নিয়ে তারাও সেম জিনিসটা করার চেষ্টা করেছিল ওই সময়, কিন্তু সুপ্রিম কোর্ট পর্যন্ত মানেনি। কেন যে অযোগ্য চাকরি প্রার্থী যে অযোগ্যভাবে চাকরি পেয়েছে, অনৈতিকভাবে চাকরি পেয়েছে, তাদের চাকরি করার কোনো অধিকার নেই।